আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। যদিও গতকাল পর্যন্ত মনটা একটু খারাপ ছিল। তো এখন মানুষের আর কি সবভাবে আসলে জীবনযাপন করা উচিত, চলা উচিত, যতই মন খারাপ কষ্ট থাকুক না কেন। তো আজকে একটু শীতটা অনেক বেশি পড়েছে, মানে বাইরে এত কুয়াশা, বাইরে ঠান্ডায় বের যে হব, ঘরের গেট খুলবো সেটাও পাশে নিয়ে দেখো ঘরের গেট লাগানো। তো বাইরে এত বাইরে শব্দ হচ্ছিলো যে ভয়েস দিতেই হলো, ভয়েস না দিলে আর চলছে না। তো এখন আমি পিঠা তৈরি করব। তো পিঠার জন্য যা যা দরকার আমি সব কিছু এই একটা ভিডিওতেই তোমাদেরকে দেখি। পিঠা বানাবো বাবা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিছি। এটা হচ্ছে কি দোকানের কেনা চালের গুঁড়া। এটা 1 কাপ পরিমাণ, তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন এই আন্দাজে আমি এখানে একটু কুসুম গরম পানি ব্যবহার করব। তো আমি এখানে এই 1 মগ পানি নিয়ে নিয়েছি। এই 1 মগ পানি দিয়ে আমি একটু একটু করে এটা মিশাবো। এটা কুসুম গরম পানি, দোকানের চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে তো চালের গুঁড়া দোকান থেকে কিনে আনো আর বাটা চাল বেটে নাও, দুটাতে কিন্তু অনেক তফাৎ। কারণ বাটা চালে কিন্তু গুঁড়াটাতে কিন্তু পানি কম লাগে, ওটা বেটে নেওয়ার কারণে কিন্তু এমনি মিহিন হয়ে যায়, আর এটাতে পানি খুব কম লাগে। কিন্তু গুঁড়ি যেটা আমরা দোকান থেকে কিনে আনি সেটাতে কিন্তু পানি বেশি লাগে, কারণ ওটা দোকানের গুঁড়ি, ওটা কেমনভাবে ভাঙা হয় আমরা সেটা কিন্তু চোখে দেখি না, কিন্তু চালের গুঁড়িটাতে পানি বেশি লাগে। তো আমি এটার মধ্যে কিছুটা বেকিং সোডা, বেকিং পাউডার আর সামান্য একটু লবণ অ্যাড করেছি। আর এখন এই ব্যাটারটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তাতে কিন্তু যে মিহি মিহি দানাটা আছে সেটা কিন্তু আর মিহি থাকবে না, একদম মিক্স হয়ে যাবে। তো আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর যেহেতু আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছিলাম, তো সেইটাকেও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি একসাথে। তো এখন আমি এখানে সাজটাও বসিয়ে দিয়েছিলাম, যে সাজে আমি আজকে পিঠাটা তৈরি করব, কারণ এই পিঠাটা আমি সাজে তৈরি করব। তো তোমরা চেষ্টা করবে এটা পিঠাটা তৈরি করার প্রায় 10-15 মিনিট আগে বসিয়ে দেওয়ার। যত গরম হবে ভালো, পিঠার কড়াই যত গরম হবে ততই পিঠার স্বাদ হবে, খেতে ভালো লাগবে। আর সাজের মধ্যে পিঠা বানালে পিঠার সাইজটাও খুব সুন্দর থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। গোলটাও ভালো লাগে না যে তা না, কিন্তু এইভাবে পিঠা বানালে বেশি ভালো লাগে, তাই না? তো আমি এইভাবে আর কি বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা। তো দেখো কি সুন্দর উঠে আসছে। আসলে আমি প্রথমবার বানাচ্ছি, তো তাই আমার একটু একটু বেশি, উদ্বিগ্নটা আগ্রহটা বেশি যে হচ্ছে কি না। আমি বারবার উঠিয়ে দেখছিলাম, তো হচ্ছে, কিছুটা হয়েছে, আবার কিছুটা হবে, আরও সুন্দর হবে সামনে ইনশাল্লাহ, দেখতেই পারবে। মানুষ আসলে ঠিকই বলে, যদি নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে, আত্মবিশ্বাসটা যদি থাকে না, যে কোনো যুদ্ধ জয় করা যায়। আর এটা তো রান্নায় তেমন কোনো নিয়ম থাকে না, যদি ভালো হয় তাহলে এটাই নিয়ম, এইভাবেই করলে ভালো হবে। তো আমি আজকে খুবই খুশি, কারণ আমি নিজের হাতে পিঠা বানিয়ে সেই পিঠা আমার বাচ্চারা খাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এতদিন ভয় পেতাম যে আসলে পিঠা বানালে কি হবে নাকি, তো এখন যে তৈরি করতে পেরেছি আমার কাছে খুবই ভালো লাগছে। ভাবছি পিঠার ব্যবসা দিব, কেমন হয় বলো? চলো পিঠাগুলো দেখাই। আর সামনে তো আমার পিঠাগুলি কিন্তু হয়ে গেছে, দেখো কি সুন্দর করে আমি উঠাইতেছি। একটু সময় নিয়ে উঠাইতে হয়, নাহলে একটু ভাঙা যায়। তো সময় নিয়ে ঠান্ডা হইলে তারপরে উঠাবা, তাহলে আর ভাঙবে না। আমি আগে এগুলির ইয়াগুলি ছাড়াই নিতেছি, তারপরে উঠাবো। দেখো, বুঝতে পারছো? দেখো কি সুন্দর হয়েছে না পিঠাগুলি, অসম্ভব সুন্দর হয়েছে। আমি প্রথম যে বানাইছি, বানানোর পরে আমার পিঠাগুলি যে এত সুন্দর হবে আমি কখনো ভাবি নাই। আমার সত্যি আজকে খুব খুশি লাগতেছে। তুমি তো ধৈরেই আছো, আর কি ধরবা? ছেলেকে দিয়ে ভিডিও করাচ্ছি, আমি কাজ করতেছি, ও আমার ভিডিও ধরে রাখছে, এই জন্য করতেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে পারলে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার দিকে খেয়াল রেখো, নিজেদের পরিবারের দিকে যত্ন নিও। চলো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ আগামী দিন আরও একটা পিঠার ব্লগ নিয়ে অবশ্যই চলে আসবো।